আবুল ইয়ামান হাকাম ইবনে নাফি আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হার্ব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রসূলুল্লাহ আলহিহাসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার নিকটে রাখলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দুভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে আসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এ লজ্জা যদি আমার না থাকত, তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন যে করেন, তার হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপদাদাদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না, এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রসূলগণকে তাদের কৌমের উচ্চবংশী প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি যে আগে যদি কেউ একথা বলে থাকত, তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন এক ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন, তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে, অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোকই তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা দ্বীনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা পরিত্যাগ করে? আমি বললাম, না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি চুক্তিভঙ্গ করেন কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপ হন, চুক্তিভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ,
তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে কিছুই শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করার, সত্য কথা বলার ও কলুষমুক্ত থাকার। তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে শীঘ্রই তিনি আমার এই দুপায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন একথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম, তবে অবশ্যই আমি তার দুখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহিয়াতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হেদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। আবু সুফিয়ান বলেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল। চিৎকার ও হৈহল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবছার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফার রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল যখন জেরুজালেম আসেন, তখন একদিন তাকে বিমর্ষ দেখা যাচ্ছিল। তার একটি বিশিষ্ট সহকর্মী বলল, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনে নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতিষবিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খোতনকারীর বাদশা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খোতন করে? তারা বলল, ইহুদি ছাড়া কেউ খোতন করে না। কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেও চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, যেন তারা সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল। হেরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে দেখো তার খোতন হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে এসে খবর দিল তার খোতন হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জবাব দিল তারা খোতন করে। তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমসে চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী, এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হেদায়েত ও তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবের রায়েত গ্রহণ করো। কথা শুনে তারা জঙ্গলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হেরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটা অটল আছো কালই পরীক্ষা করেছিলাম। এখন আমি তা দেখে নিলাম। কথা শুনে তারা তাকে সেজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল। এই ছিল হিরাকলের শেষ অবস্থা। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি রহ সাঈদ ইবনে জুবাইর রহ থেকে বর্ণনা করেন যে, তিনি ইবনে আব্বাস রহকে বললেন, নাউফ আল বিকালি দাবি করে যে মূসা আলাইহিসসালাম, যিনি খাজির আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, বনি ইসরায়েলের মূসা নন, তিনি অন্য এক মূসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনে কাব রহ আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করেন, মূসা আলাইহিস সালাম একবার বনি ইসরায়েলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে জ্ঞানী কে?
তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর উপর ন্যস্ত করেননি। তারপর আল্লাহ তার নিকট এই ওয়াহি পাঠ করলেন, সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দার মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে বেশি জ্ঞানী। তিনি বললেন, ইয়া রব, কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, এরপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। তারপর তিনি রওনা হলেন এবং ইউশা ইবনে নুন নামক তার একজন খাদিমও তার সঙ্গে চলল। তারা থলের মধ্যে একটি মাছ নিলেন। চলার পথে তারা একটি বড় পাথরের কাছে এসে সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গমতো পথ করে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মূসা আলাইহিস সালাম ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। তারপর তারা তাদের বাকি রাত্রিটুকু এবং পরের দিনভর চলতে থাকল। পরে ভোরবেলা মূসা তার খাদিমকে বললেন, আমাদের নাস্তা নিয়ে আসো, আমরা আমাদের এই সফরে। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথীসহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন। হিরাক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন। তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। অতঃপর তাদের নিকটে ডাকলেন এবং দোভাষীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও। অতঃপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে, তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকত যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল, বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কীরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার ধর্মের ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিহিত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময় সন্ধিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো। আর তিনি আমাদের সারাত আদায়ের, সত্য বলার, চারিত্রিক নিষ্কুলসতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। অতঃপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কাউমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ এরূপ বলেছে কি না? তুমি বলেছ, না। তাই আমি বলছি, পূর্বে যদি কেউ এরূপ বলতো, তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরের কথারই অনুসরণ করছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন, তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিহিত করেছ কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে নাকি সাধারণ লোক? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবে এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী।
আমি তোমাকে জিজ্ঞেস করেছি তাদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ধর্মের ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? তুমি বলেছ না, ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কি সন্ধিভঙ্গ করেন? তুমি বলেছ না, প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই, সন্ধিভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন? তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দিগি করা এবং তার সঙ্গে অন্য কিছুর অংশীদার সাব্যস্ত না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায়ের, সত্য বলার আর সচ্চরিত্র থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি এই দুপায়ে নিচের জায়গার অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম, আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম। অতপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ করলেন যা তিনি দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বছরের শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি, তার প্রতি যে হিদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান 3:64। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পাঠও শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছে এবং আমাদেরকে বের করে দেওয়া হয়। আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বানু আসফারের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম যে তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং ইরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজের দিকে তাকিয়ে দেখতে পেলাম যে খতনকারের বাদশা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতন করে? তারা বলল, ইহুদি জাতি ব্যতীত কেউ খতন করে না। কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত না হন। আপনার শাসনের শহরগুলোতে লিখে পাঠান যেন তারা সেখানকার সকল ইহুদিকে কতল করে ফেলে। যখন তারা এ ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনক এক ব্যক্তিকে হাজির করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহ রাসূলের সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতন হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতন হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খতন করে। অতঃপর হিরাক্লিয়াস তাদেরকে বলেন, ইনি এই উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমসে চলে যান। হিমসে থাকা অবস্থায় তার নিকট তার বন্ধুর চিঠি আসে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতঃপর তিনি সামনে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বাইয়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা বন্য গাধার মতো দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি বললেন, ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম, এখন তা দেখে নিলাম। এ কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। অতঃপর যখন তারা উভয় সেই স্থানটি অতিক্রম করে সামনে গেলেন, তখন মূসা তার সঙ্গীকে বললেন, আমাদের নাশতা আনো, এ সফরে আমরা অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তরখণ্ডের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। এ কথা আপনাকে বলতে আমাকে ভুলিয়ে দিয়েছে, আর মাছটি সাগরের মধ্যে আশ্চর্যভাবে তার পথ ধরে চলে গেছে। সূরা কাহফ আয়াত 60 থেকে 62।